এমন ঘটনা আগে কখনো ঘটেনি বিয়ে বাড়িতে, কারণ জামাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে 4টা ডিমের সাথে হাফ কেজি আটা দিয়ে। এটা দিয়ে আজকে জামাইকে গোসল করানো হবে। তাই তো সবার মনে খুব আনন্দ জেগেছে, কারণ এই গন্ধ 7 দিন থাকবে। আমি তো ভাবছিলাম শুধুমাত্র ডিম আটাই দিছে, এখন দেখি মাটিও মারতেছে। জামাইয়ের অবস্থা আজকে দফা রফা হবে। তবে বেচারার জন্য একটু কষ্টও লাগতেছে, কারণ এই গন্ধ শরীর নিয়ে কিভাবে আজকে বাসর ঘর করবে। যাই হোক, সবাই কিন্তু প্রস্তুত। এখন কিন্তু হানা দিব জামাইয়ের উপরে। এরপর বাহিনী নিয়ে লেগে পড়লাম খোঁজাখুঁজির উদ্দেশ্যে। সিআইডির মতো খুঁজতেছে সবাই, যেখানে পাবে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসবে। তবে মাল মশলা নিয়ে অনেক ভাই কিন্তু পিছনের কাতারে আছে, দেখলে আসতে চাইবে না। এর জন্য অনেক জল্পনা কল্পনার পর কিন্তু পেয়ে গেছি রকি ভাইকে। সবাই কিন্তু ধরে ধরে নিয়ে আসতেছে আদর যত্ন করে। তবে রকি ভাই এখনো জানে না রকি ভাইয়ের জন্য এত সুন্দর একটা আয়োজন করেছি। নিজের পকেটে টাকা খরচ করে ডিম আর আটা কিনেছি। আর রকি ভাইকে বলা হয়েছে ছবি টবি তুলবো, এই রঙ্গারঙ্গি করলাম, এই সুন্দর স্মৃতিটা রেখে দিব। এরপরে রাস্তা আসার পরই হয় ধরাধরি শুরু, কারণ দৌড় দিতে চাইছিল। এর জন্য কিন্তু সবাই হাতে নাতে ধরে ফেলেছে চোরের মতো করে। তাই তো বেটায় মনে মনে বলতেছে, জামাই হয়েও বিপদে পড়েছি, চোরের মতো আমারে ধরে রাখছে, বানবো নাকি। তবে ফরাদ রকি ভাইয়ের এমন ভাবে ধরছে, রশিও লাগে নাই, চিকন মানুষ তো ডিরেক্ট ধরে ফেলছে। আর রকি ভাই বলতেছে, আল্লাহ কোন বিপদে পড়লাম আইসে। অনেক ভাই এদিকে সুযোগ খুঁজতেছে, কোন সময় সুযোগ পাইবো দিব মাথায় ডাইলে। কিন্তু রকি ভাই আছে বিপদে, অনেক কি করবো বুঝতেছে না বেটা। তবে সুরজ করলে বুঝাবুঝির দরকার নাই, বাগানে নিয়ে যাই, ওইখানে নিয়ে ডালিস। আর এই সময় কিন্তু রকি ভাই লাত্তি মারছে। আর এই কারণে অনেক ভাই সেই খেপা দিছে, বলতেছে আজকে ঢালু মিউজিয়াম নিয়ে হোক। তবে রকি ভাই শুরু করছে পাগলা গরুর মতো, এখন আর নিজেরে সামলাইতে পারতেছে না। তাই তো পাগলা গরুরে সবাই মিলে আইসে একসাথে ধরছে। রকি ভাইয়ের অবস্থা দফা রফা দিছে ভাই। আর এরপরে সবাই মিলে দিছে দৌড়, কে কোন জায়গায় গেছে কেউ রে কেউ খুঁজা পায় নাই। সবাই সবাই রে নিয়ে ব্যস্ত, কেউ যদি আবার ফেঁকে মারে এর জন্য। তবে যাই বলেন, এই সময়টা সবচেয়ে সেরা ছিল রকি ভাইয়ের বিয়ের মধ্যে। সবাই আনলিমিটেড বিনোদন পাইছে, কিন্তু রকি ভাই হাফ মা খাইছে, যদিও ফুল মা খায় নাই, কারণ লাথি মেরা দিছে আগেই। যাই হোক, সবাই মিলে অনেক মজা করেছিলাম এই সময়টা। সবাই যে এখানে পারে উরুস তুরুস দৌড়াইছে। আর এই যে দেখেন আমাকে ফরাদের অবস্থা, ফরাদ কিন্তু মা খাই গেছে, কারণ ওই পিছে ছিল। সুরজও হালকা পাতলা মা খাইছে, যে পরিমাণ গন্ধ। যাই হোক, সময়টা খুব ভালো কাটলো। আর এটাই রকি ভাইয়ের বিয়ের মধ্যে সেরা সময় ছিল। সবাই একসাথে খুবই মজা করেছি। এরপর গোসল করতে গিয়েছি, গোসলের ভিডিও আসতে আসতে। ধন্যবাদ সবাইকে।